মহারাজ এমন একজন মহান শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য
সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব কাহিনী। বিবেকদেব সিংহ নামের এক ভক্তের মুখে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ঠাকুরনগর থেকে আসা বিবেকজি একসময় শ্রীকৃষ্ণ, হনুমান ও ব্রহ্মা বিষ্ণু শিবের ভক্ত ছিলেন। তিনি ইসকনেরও সদস্য ছিলেন এবং প্রতিদিন ২০ থেকে ২৫ বার পাঠ করতেন হনুমান চালিসা। কিন্তু এই সাধনাতেও তার জীবন থেকে আসল শান্তি ও মুক্তি আসেনি। সবকিছু বদলে যায় যখন তার বাবা তাকে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শোনার অনুরোধ করেন। প্রথমে মানতে না চাইলেও শরীর খারাপ থাকাকালীন এক গভীর সংকল্প তাকে টেনে আনে সত্য জ্ঞানের পথে। সুস্থ হবার পর তিনি যান নামদান সেন্টারে এবং গ্রহণ করেন পবিত্র নাম দীক্ষা। নাম দীক্ষার পর তার জীবনে ঘটে এক অলৌকিক পরিবর্তন। যে নেশা তিনি ইসকনে গিয়েও ছাড়তে পারেননি তা একেবারে দূর হয়ে যায়। শুধু তাই নয়, তিনি তত্ত্বজ্ঞান লাভ করেন এবং আত্মিক শান্তির পথে অগ্রসর হন। চলুন শুনে নেওয়া যাক বিবেকজির এই বাস্তব অনুপ্রেরণাদায়ক জীবনগাথা তার নিজ মুখে। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম বিবেক দেব সিংহ। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি ঠাকুরনগর জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? জগতের লোক তো জানেন যে সবাই বিষ্ণু, ব্রহ্মা, শিবের পূজা করতো, তো সেমনই আমিও। তো এদের শ্রীকৃষ্ণ, হনুমান এদের আগে পূজা পাঠ করতাম এবং কতদিন আমি ইস্কনেও ছিলাম এবং ইস্কনে থাকার সাথে সাথে আমি হনুমান চালিসাও আমি আগে বলতাম। হনুমান চালিসা শেখার আগে আমি রোজ হনুমান চালিসা ভিডিওতে বা অন্য দ্বারা আমি শুনতাম। আর যখন হনুমান চালিসা আমার পুরো শেখা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, তারপর আমি হনুমান চালিসা রোজ 20 থেকে 25 বার পাঠ করতাম। তো এরকমই আগে আমি ভক্তি সাধনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন, আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, অনেক দিন আপনি ইসকনেও ছিলেন, এছাড়াও আপনি হনুমান চালিসারও পাঠ করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন? স্যার, এটা আমি আমার বাবা যেমন সন্ত রামপালজি মহারাজ মানে অনেক সৎসঙ্গ শোনা করতো এবং ওই সৎসঙ্গে আমাকেও বলতো যে সৎসঙ্গ শুন এবং এই গুরুদের স্মরণে তুইও যা। আমাকে এটা কথা আমাকে রোজ আগে বলতো যে এই তত্ত্বদর্শী গুরু এই তোমাকে আসল মার্গ দেখাবে। কিন্তু আমি সেটা মানতাম না, কেননা আমি মানতাম যে শ্রীকৃষ্ণই বড়, এর থেকে আর কেউ ভগবান নেই। আর বাবা আমাকে এমন করে একদিন নামদান সেন্টার নিয়ে আসছে। আমি আসছি, এখানেও কিছু সেবাও করছি, তাও আমি নাম দীক্ষা এখানে নিই নাই। তারপর এমন করতে 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 আমি আমার সেখন দাদু বাড়িতে ছিলাম। দাদু বাড়িতে থাকতে থাকতে মিনিমাম 4 মাসের মতন হয়ে গেল। ওখানে এরকম আমার শরীর খারাপ ছিল যে 4-5 দিনের মতো মানে শরীর খারাপ ছিল। আমি সেখন একটা মনের মধ্যে নিয়েছিলাম যে হে পরমাত্মা, যেটুকু আমি এখন তোমার সৎসঙ্গ এবং আপনার অসুর নিকন্দন শুনতেছি, আমার বাবা যেমন শুনে যেমন আমিও শুনতেছি, এই একবার যেটুক ভগবান আমি যেটুক এইটা রোগটা বা আমার শরীর যে খারাপ আছে এটা যদি একবার ঠিক হইলো, তাহলে আমি এখান থেকে আপনার ওখানে নাম দীক্ষা নেব। তারপরের দিনে আমার শরীরটা আগে থেকে একটু সুস্থ হইল। সুস্থ হওয়ার পরে আমি আসলাম আমার বাবার কাছে। বাবাকে বললাম যে বাবা, আমার তো এমন শরীর খারাপ এবং আমি ভাবছিলাম যে আমার শরীর ঠিক হলে আমি তোমার কাছে আসব এবং আপনার ওখান থেকে নামদান সেন্টারে যেয়ে নাম দীক্ষা নেব। তারপর আমি আমার বাবার সাথে এসে আমি সেন্টারে নাম দীক্ষা নিলাম। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? স্যার, আমার যেমন লাভ এটাই হয়েছে যে আমি এতদিন যে আমি ইস্কনে থাকার পরও যে আমার নেশাটা যে ছুটেনি, এই নেশাটা আমার এখানে এসে ছুটে গেছে। যেমন আগেকার ছেলেরা সবাই এটা কথাই বলতো
যে ইস, আজকে তো আমার বাবা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দারু খাচ্ছে, মদ খাচ্ছে। তো এমনই আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি। এবং একদিনকা আমার বন্ধু সহ আমি সবাই কী করতো, যে আগে একটা ছিল যে তেজপাতা তেজপাতা দিয়ে সবাই বলে তেজপাতার বিড়ি খেলে নাকি কাশি একদম কমে যায়। তো আমরা এমন করে তেজপাতার বিড়ি খেয়ে আমাদের একটু কাশি কমতো এইভাবে। আস্তে আস্তে করে ফির আমরা কি করছি যে তেজপাতা তো বিড়ি খেলাম, তো আজকে চলো সবাই পয়সা জোড়া করে আজকে বিড়ি কিনে নিয়ে আসি। তারপর বিড়ি কিনে নিয়ে এসে সবাই বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, করলাম। তারপর নেশাটা আমাদের এরকম বেড়ে গেছে না, যে ওই নেশাটাকে আমরা ছুটতে পারতিস না। স্কুলেও গিয়েছিলাম, স্কুলে ওরা নাম জাপ দিত, তো ওই স্কুলের নাম যাবে আমার কোনো মতনে আমার নেশা ছুটতো না। তারপর আমি সন্ত রামপালজির এখানে যখন নাম দীক্ষা নিয়েছি, নাম দীক্ষা নেওয়ার পরে আমার মন্ত্র যে দিয়েছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের গুরুদেব, সে মন্ত্র দ্বারাই আমার এই নেশা সব ছুটে গিয়েছে। তো এটাই আমার সবচেয়ে বড় লাভ হয়েছে। আর পৃথিবীতে আমি জানিও না যে এমন সন্তও আছে। আর যেরকম সন্ত আমরা জানি যে সবাই তো একই না, সবার কথা অন্য অন্য রকমে বলতেছে। যেমন বলতেছে বিষ্ণু ব্রহ্মা এরাই অজর অবিনাশী, এদের উপরে কেউ নাই। তো আমি সন্ত রামপালজির মহারাজের সৎসঙ্গ শুনে এটা জানতে পারলাম যে এদেরও মাতা পিতা আছে, এদেরও জন্ম মৃত্যু আছে, এরা নাশবান। তো এটাই যে এই গুরুর কাছে এসে আমি তত্ত্ব জ্ঞান পায়ে সব কিছু নেশা এবং সব কিছু খারাপ কাজ থেকে বেঁচে এসেছি। স্যার, আপনি বললেন যে আপনি বহুদিনের নেশা থেকে মুক্তি পেলেন, যা আপনি ইসকনে গিয়েও ছাড়তে পারছিলেন না। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে তা দূর হয়ে যায়। তাহলে আপনি সমাজকে কি বার্তা দিতে চান? আমি সমাজকে এটাই বলতে চাই যে আপনারাও আমার মতন নাম দীক্ষা নিয়ে আপনার জীবন ধন্য করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? স্যার, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে রোজ সৎসঙ্গের নিচে হলুদ কালারের লাইনে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টারে নাম্বার দেওয়া থাকে। তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এবং শুনে নিন যে আপনাদের সব থেকে সামনে কোন নামদান সেন্টার পড়ে, এবং ওই নামদান সেন্টারে যেয়ে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। সেই জ্ঞানকে বলে দেওয়ার জন্য পরমেশ্বর নিজ ধাম থেকে স্বয়ং আসেন, যেখানে আমিও আপনি আগে বসবাস করতাম। সেখানে সর্বসুখ ছিল, কোনো দুঃখ ছিল না, কোনো মৃত্যু ছিল না। আমাদের পরিবার ছিল, আমরা পরিবারকে নিয়েই ডুবে গেলাম। সপরিবারে এখানে চলে এলাম এই কাল ভগবানের প্রতি আসক্ত হয়ে গিয়ে। আমরা ভেবেছিলাম যে সেখানে হয়তো কোনো আরো ভালো ব্যবস্থা হবে। আর আমাদের এখানে কেমন ব্যবস্থা করে রেখেছে, কেমন জুলুস প্রদর্শন করছে। কেউ গাধা বানিয়ে দিয়েছে, কেউ কুকুর বানিয়ে দিয়েছে, কেউ শূকর বানিয়ে দিয়েছে। নিজের কর্মেই কেউ আবার রাজা হয়ে যায়, পরবর্তীতে সত্য সাধনা না মেলায় গাধাও হয়ে যায়। পুণ্যাত্রা আধ্যাত্মিক জ্ঞানহীনতা আজ পর্যন্ত আমাদের এখানে বেঁধে রাখতে সফল হয়েছে। এখন পরমাত্মা এসে সেই যথার্থ জ্ঞান বললেন। তো এখন সেই যথার্থ জ্ঞানের মধ্যে মোক্ষপ্রাপ্তির জন্য ভক্তি সাধনাকে সফল করার জন্য কোন কোন নিয়ম বলা হয়েছে, সেই নিষেধাজ্ঞা বলেছেন যে কোনো কাজ নিয়মবিধি ছাড়া সফল হয় না। এই লোকে একটি পরিবারেরও বিধিনিয়ম থাকে। বিবাহ বন্ধন যার সাথে সম্পর্ক হয় তারও একটা নিয়ম মর্যাদা থাকে। এখানে যা কিছু আছে
যেমন হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এরও নিয়ম নিষেধাজ্ঞা আছে, সেগুলি পালন করতে হবে, তবেই এই সুবিধা আমরা পেতে পারবো। ঠিক সেইভাবেই সাধনারও কিছু নিয়ম আছে, নিষেধাজ্ঞা আছে, আমাদের সেইগুলি পালন করতেই হবে। এর মধ্যে সবথেকে প্রথম হলো গুরুর দরকার পড়ে। যে কোনো ভক্তের সাধনা গুরু ছাড়া একেবারেই সফল হয় না। আর গুরু পূর্ণ গুরু হতে হবে। ইনকমপ্লিট গুরু দিয়ে কাজ কোনো মতেই হবে না। জ্ঞান সম্পূর্ণ হতে হবে। গুরু যদি পূর্ণ হন তখন সকল বস্তুই সম্পূর্ণ পাবেন। কারণ পূর্ণরূপে করা কাজ পূর্ণই হয়। তাহলে গুরু ছাড়া এখন কোনো কাজই হবে না। পরমাত্মা স্বয়ং এসে আমাদের জ্ঞান দিয়ে বলেছেন যে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণকে তোমরা তো খুবই শক্তিশালী মনে করো, তাদেরকেও গুরু ধারণ করতে হয়েছিল। শ্রী রামচন্দ্রজি বশিষ্ঠ ঋষির কাছ থেকে উপদেশ নেন, দীক্ষা নেন, আর তখনই তিনি নিজ লোকে যেতে পেরেছেন। শ্রীকৃষ্ণজি দুর্বাসা ঋষির কাছ থেকে দীক্ষা নেন, ওনার শিষ্য হলেন, তবে গিয়ে নিজ লোকে যেতে পেরেছেন। শ্রীকৃষ্ণের গুরুর ব্যাপারে সন্দীপনী ঋষির নামও কিন্তু শোনা যায়। সন্দীপনী ঋষির কাছে তিনি অক্ষর জ্ঞান প্রাপ্ত করেছিলেন, ঠিক যেমন পড়ালেখা শেখায় যে শিক্ষক। আর এক হয় আধ্যাত্মিক শিক্ষক, গুরু। সন্দীপনী ঋষি ওনার অক্ষর জ্ঞান করানোর গুরু ছিলেন, আর দুর্বাসা ঋষি ওনার আধ্যাত্মিক মার্গের গুরু ছিলেন। তো পরমাত্মা বলছেন যে কবিরজি, राम कृष्ण से कौन बड़ो उन्हों भी गुरु कीन तीन लोक के वेधनी गुरु अग अदीन। শ্রীরাম ও শ্রীকৃষ্ণকেও গুরু ধারণ করতে হয়েছিল, আর তোমরা গুরু ছাড়াই সাধনা করছো। তো বুদ্ধিমানদের জন্য এইটুকুনি ইশারাই যথেষ্ট। তো এখন বিষয় হচ্ছে পূর্ণ গুরুর। তো পূর্ণ গুরুর পরিচয় কি? পরমেশ্বর নিজেই এই জ্ঞান দিয়েছেন আর পরিচয় বলে দিয়েছেন, এবং সদ্গ্রন্থে এর প্রমাণও রয়েছে। सतगुरु के लक्षण कहूँ मधुरे मधुरे बचन विनोद चार वेद सठ शास्त्र वो कहे 18 बोध। এবার কি বলছেন যে সতগুরুকে লক্ষণ कहूँ মধুরে বেন বিনোদ, অর্থাৎ 4 বেদ শতশাস্ত্র, वो कहे 18 बोध। সদ্গুরু সকল গ্রন্থদের গাঁথা হয়ে থাকেন। 4 বেদের নিষ্কর্ষ যথার্থ জ্ঞান সদ্গুরুর কাছেই থাকে। আর দ্বিতীয় পরিচয় বলেছেন, কবির পরমেশ্বরের নিজস্ব সন্ত হবেন, তিনি সদ্গুরু, যিনি তার কৃপা পাত্র হবেন। जो संत मम सत शब्द दरडावे वह के संग सब राड बढ़ावे ऐसे संत में तन की करनी धर्मदास में तो से वर्णी। আমার যে পরম সন্ত হবে, আর তার দ্বিতীয় লক্ষণ এটাই হবে যে মম সন্ত শব্দ দৃঢ়াবে, অর্থাৎ আমার এই যথার্থ জ্ঞানকে দৃঢ়তার সাথে মানুষকে বলবে, তার সাথে সবাই লড়তে আসবে, বিরোধ সৃষ্টি করতে আসবে, ঝগড়া করতে আসবে। আর কলিযুগের মধ্যে अस संत महंतन की करनी
তো এই কলিযুগে এই সব সন্ত মহন্তদের কারণেই এটা হবে। ধর্মদাস মাতোসি বর্ণি। তারপর বলেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর ৩২ এবং ৩৪-এ ৩২-এ বলেছেন, অর্জুন, এখনো পর্যন্ত যে জ্ঞান আমি তোমাকে চতুর্থ অধ্যায়ে দিয়েছি, ২৫ থেকে ৩২ নম্বর শ্লোকে, মানে এখন যেমন যেভাবে পারছে সাধনা করে চলেছে, কেউ দেবতাদের পুজো করছে, কেউ নিজে গীতা পাঠ করে চলেছে অথবা বাড়িতে গীতা পাঠ করাচ্ছে, কেউ আবার বেদেরও পাঠ করাচ্ছে, অনেকে আবার শুধু যোগাভ্যাসই করেন, মানে যোগাসন, কেউ তো আবার শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার ওপর নজর রাখে, আসছে যাচ্ছে যেটা। আর সবাই যে যার সাধনাকে পাপনাশক বলেই মনে করেন, কারণ তারা যদি জানতে পারে যে এই সাধনা ঠিক নয়, তারা সেটা কখনোই করবে না। চতুর্থ অধ্যায় ৩২ নম্বর শ্লোকে বলেছেন যে বাস্তবিক যে তথ্য আছে তা বিস্তৃতপূর্বক এই যজ্ঞের ব্যাপারে, যজ্ঞ মঙ্গল ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বর্ণিত আছে, বিস্তৃতপূর্বক বলা আছে। এখানে অনুবাদকর্তারা গীতার অধ্যায় ৪-এর শ্লোকে ৩২-এর অনুবাদটা ভুল করেছেন, কারণ তাদের তত্ত্বজ্ঞান জানা ছিল না। শ্রীকৃষ্ণকে ছাড়া তারা কোনো ভগবানই মানতেন না। শ্রীকৃষ্ণকেই পূর্ণ ভগবান, কমপ্লিট গড মনে করতেন, সম্পূর্ণ ভগবান, পূর্ণ পরমাত্মা। যার ফলে তারা অর্থের অনর্থ করা শুরু করে দেয়। এখানে লেখা আছে ব্রহ্মণে মুখে, ব্রহ্মণ মুখে, ব্রহ্মণের অর্থ বেদ করে দিয়েছে। এটা একেবারেই ভুল। গীতা ১৭ নম্বর অধ্যায় ২৩ নম্বর শ্লোক। এই একই শব্দ ব্রহ্মণে। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণা ত্রিবিধ সমর্থ ব্রাহ্মণা তেন বেতা চ যজ্ঞা বিহিতা পুরা। এই শ্লোকে অনুবাদটা ঠিকই করেছেন, ব্রহ্মণে মানে সচিদানন্দ ঘনব্রহ্ম করেছে, এটা ঠিকই করেছে, এটা একদমই ঠিক। কিন্তু এখানে চতুর্থ অধ্যায়ে ৩২ নম্বর শ্লোকে এসে এদের বুদ্ধি স্লিপ খেয়ে গেল, ফসকে গেল। কারণ অজ্ঞানী ব্যক্তি কোথাও না কোথাও ভুল করবেই করবে। এখানে লেখা উচিত ছিল ব্রহ্মণে মুখে, অর্থাৎ সচিদানন্দ ঘন ব্রহ্ম মুখে, মুখে অর্থাৎ তার মুখে কমলে উচ্চারিত বাণীতে, অর্থাৎ সচিদানন্দ ঘন ব্রহ্ম, ওই পরম অক্ষর ব্রহ্ম, গীতা অধ্যায়ে ৪-এর ৩ নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা নিজের থেকে অন্য পরমেশ্বরের বিষয়ে বলেছেন, যাকে পরম অক্ষর ব্রহ্ম বলা হয়েছে। পরম অক্ষর ব্রহ্ম বলো বা সচিদানন্দ ঘন ব্রহ্ম বলো, ওই সচিদানন্দ ঘন ব্রহ্ম নিজের মুখকমলে যে জ্ঞান বলেছেন তাই হলো তত্ত্বজ্ঞান। আর তার মধ্যে ধার্মিক যজ্ঞ অনুষ্ঠানগুলির বিষয়ে বিস্তৃতপূর্বক বলা আছে। আর চতুর্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলেছেন, ওই তত্ত্বজ্ঞানকে তুই অর্জুন তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বোঝ। ওনাকে দণ্ডবোধ প্রণাম করলে, কপটতা ছেড়ে দিয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে, ওই তত্ত্বদর্শী সন্ত তোকে পরমাত্মার সেই তত্ত্ব, ওই তত্ত্বজ্ঞানের উপদেশ দিয়ে দেবেন। তাই তত্ত্বদর্শী সন্তই ওই তত্ত্বজ্ঞানের সাথে সুপরিচিত হয়ে থাকেন, উনি পূর্ণ সদ্গুরু হয়ে থাকেন। কিন্তু এত কিছুর থেকে একটি বিষয় প্রমাণ তো পেয়ে গেলাম যে শ্রীমদ্ ভগবদ্ গীতার ভিতরে সেই জ্ঞান নেই যাকে তত্ত্বজ্ঞান বলা আছে। তা না হলে গীতা জ্ঞানদাতা বলেই দিতেন যে ওই তত্ত্বজ্ঞান ১৭ নম্বর অধ্যায় আছে বা ১৬ অধ্যায় আছে, ওখানে গিয়ে পড়ে নাও। বা আরেকটা অধ্যায় আরো বানিয়ে দিত, ১৯তম। তো যেহেতু সে নিজেই জানে না, তাই তো সে একটি একটি বিকল্প পথ বলে দিয়েছে যে আপনি তত্ত্বদর্শী সন্তরাই বলতে পারবে, তাই তাদের কাছে গিয়ে শোনো। এখন গীতার অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১-এর ভিতরে তত্ত্বদর্শী সন্তের বিষয়ে বলা হয়েছে। ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহু অবয়ম ছন্দাসি ইয়স্য পর্ণানি ইয়তমবেদ স বেদবিৎ। এটার অর্থ হলো যে উপরের মূলে এবং নিচে শাখাযুক্ত
এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষটির বিষয়ে জানুক, এই অবিনাশী অশ্বত্থ বৃক্ষটি জানুক। আর ছন্দাসী জ্যেষ্ঠ পর্ণানি, যার ছন্দ মানে বিভাগ, পাতা ইত্যাদি তার বিভাগ আছে, এটি তমবেদ। এবং এই সংসাররূপী বৃক্ষের প্রতিটি ভাগ, সব পার্টসকে, অল পার্টসের বিষয়ে যিনি বলবেন, স বেদবিদ, তিনি হলেন বেদের তাৎপর্যের বিষয়ে জানা একজন ব্যক্তি। তিনি হচ্ছেন তত্ত্বদর্শী সন্ত। তাহলে পুণ্যাত্মারা পরমেশ্বর কবিরজি, যিনি হচ্ছেন পরমক্ষর ব্রহ্ম, সচিদানন্দ ঘন ব্রহ্ম, তিনি স্বয়ং এসেছিলেন ভারতবর্ষের পবিত্র ভূমিতে সন 1398-তে, পবিত্র নগরী কাশীতে। আর সেইখানে কাশীনগরের বাইরে একটি পদ্ম ফুলের উপরে, একটি সরোবরের মধ্যে বিকশিত পদ্ম ফুলের উপরে সে নবজাত শিশুর রূপ ধারণ করেছিলেন। সেখানে নীরু এবং নিমা নামে এক দম্পতি তাঁতি প্রতিদিন স্নান করতে যেতেন, কারণ লহরতারা সরোবরটি গঙ্গার স্বচ্ছ জলে বর্ষাকালের সময়, যখন গঙ্গা ফুল সুইং গতিতে চলত, নদী ভর্তি হয়ে ঢেউয়ের মাধ্যমে গৌরঘাটের উপর দিয়ে যখন আছড়ে আছড়ে পড়ত, ঢেউয়ের উপর সেই জল সেই হ্রদের ভিতরে জমা হয়ে থাকতো, যা সারা বছরের জন্য যথেষ্ট ছিল। গঙ্গার জল খুব সুন্দর হতো। ওনারা প্রতিদিন সেখানে স্নান করতে যেতেন, কারণ এই নিরুনিমা প্রথমে ব্রাহ্মণী ছিল, পরে মুসলিমরা তাদের জোর করে মুসলিম বানিয়েছিলেন। আর হিন্দুরা মুসলিমদের গঙ্গায় স্নান করতে প্রতিবন্ধকতা লাগিয়েছিল গঙ্গার ঘাটের উপরে। তো তারপর তাদেরকে মুসলিম বানানো হয়েছিল বাই ফোর্স। তো তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না। তাঁতি হিসেবে কাজ শুরু করেন। আগে এরা ব্রাহ্মণ বিদ্বান ছিলেন, শিবের উপাসক ছিলেন। শিবপুরাণের কাহিনী পাঠ করে সেই দক্ষিণার সাহায্যে জীবনযাপন করতেন, নির্বাহ করতেন। এখন সেই দক্ষিণা বন্ধ হয়ে গেল, যার কারণে তিনি তাঁতির কাজ করতে শুরু করে দেন। তারা প্রতিদিন সেই লহরতারা সরোবরে স্নান করতে যেতেন। সেখানে পরমাত্মা সতলোক থেকে এসে শিশুরূপ ধারণ করে নিয়েছিলেন। নিরুনিমা তাকে তুলে নিয়ে গেল। সেইখানে পরমাত্মা ধীরে ধীরে বড় হলেন। 5 বছরের বয়সে তিনি অনেক বড় বড় পণ্ডিতকে পরাজিত করেন। সেই সময় পরমাত্মা 5 বছরের ছিলেন। মহর্ষি বলুন, পণ্ডিতজি বলুন, স্বামী রামানন্দজির বয়স হয়েছিল 104 বছর। আর ওনাকে বেদ ও গীতার একজন মহান পণ্ডিত হিসাবে মানা হতো। এটা একটি দীর্ঘ বিষয়, তবে আমি একটু সংক্ষেপে এটি বলবো। আর স্বামী রামানন্দজি বেদ, গীতা এবং পুরাণের পণ্ডিত হিসেবে মানা হতো। তিনি 16 বছর বয়সে দীক্ষিত হন। বাল ব্রহ্মচারী ছিলেন, ব্রাহ্মণ বর্ণে ছিলেন। তিনি প্রায় সেখানে 1400 শিষ্য বানিয়ে রেখেছিলেন, যারা তার দেওয়া এবং বলা বেদ, গীতা ও পুরাণের জ্ঞানকে আগে জনসমক্ষে প্রচার করে বেড়াতেন এবং বলতেন। যখন পরমাত্মা 5 বছর পূর্ণ করলেন, এখন দাস আপনাদের বলতে চলেছে যে পরমাত্মা কবিরজি নিজেই তত্ত্বদর্শী সন্তই ছিলেন। আর তারপরে তিনি যাদের সাথে দেখা করেছিলেন, তারা হলেন তত্ত্বদর্শী সন্ত। তারা কারা? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি, জেলা ঝরঝর, হরিয়ানা, আদরণীয় ঘিসাদাসজি, গ্রাম খেকরা, এখন জেলা বাগপত হয়ে গেছে, বাগপত, আগে মেরঠ জেলা ছিল, উত্তরপ্রদেশের। আর তারপর এই স্বামী রামানন্দজি পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পরে তিনিও একজন তত্ত্বদর্শী সন্ত হয়ে গেলেন।
কিন্তু পরমাত্মার সাক্ষাতের আগের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি। পরমেশ্বর স্বয়ং নিজে এসে ওই তত্ত্বজ্ঞান পড়েছিলেন এবং ওই পরমাত্মা তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও পালন করেছিলেন। ভগবান তো উনিই ছিলেন। আরেকটি ভালো নাগরিকের ভূমিকাও পালন করছিলেন, আরেকজন ভালো দাসেরও ভূমিকা পালন করছিলেন উনি। আমাদের জন্য এক উদাহরণ রেখে গেছেন যে যদি এই জগতে যদি আপনারা মোক্ষ লাভ করতে চান, তাহলে এখানে সকল অযথা কাজকর্ম, এখানে সব নকল সুখ, এইসবের থেকে মনকে সরাতে হবে। তখনই আপনি এখানে সফল হতে পারবেন। তাহলে ৬০০ বছর আগে তত্ত্বদর্শী সাধকের ভূমিকা পালন করার সময় ভগবান কি বলেছিলেন? अक्सर पुरुष एक पेड़ है, सर पुरुष वाकी डारे, तीनों देव शाखा है, 22 पात रूप संसारे। অক্ষর পুরুষ হলেন একটি গাছ। নিরঞ্জন বলুন, খরপুরুষ বলুন, চাই একে কালী বলুন, খরব্রহ্ম বলুন। খরপুরুষ তার ডাল। আর এই ৩ দেবতা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি, এই ৩ দেবতাই পাতা রূপেই সংসার। আমরা তো কেবল পাতা রূপেই আছি। সংসার তো উল্টে ঝুলে থাকা একটি সংসাররূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় ১৫ মন্ত্র ১-এ বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় কি? যে সংসাররূপী বৃক্ষ উপরে মূল এবং নিচে ৩ গুণরূপী শাখাযুক্ত সংসাররূপী বৃক্ষ রয়েছে, আর তার পাতা ইত্যাদি সবই এর বিভাগ। গীতা জ্ঞানদাতা মাত্র এতটুকুই তথ্য দিয়েছেন যে ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহু অভয়ম ছন্দাসি ইয়স প্রণানী। প্রণানী মানে পাতা, ছন্দাসী মানে বিভাগ, খণ্ড, এর বিভাগ হয়। ইহা তম বেদ সহ বেদবিদ। এই যে সংসাররূপী বৃক্ষ, উপরে শিকড়, তার নিচে শাখা এবং বাকি সংসাররূপী হলো এর পাতা। এই যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সকল বিভাগকে যে জানে স্ববেদবিত, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। তার মানে গীতার জ্ঞানদাতাও এই বৃক্ষের সমস্ত অংশের সাথে পরিচিত ছিলেন না, নয়তো ১৮টি অধ্যায়ে ৭০০টি শ্লোক যথেষ্ট হতো না। এটি মাত্র ২-৩ শ্লোকেই সম্পন্ন করা যেত। এখন পরমাত্মা বলছেন যে অক্সর পুরুষ এক পেড় হ্যায়, সর পুরুষ ওয়া কি ডার, और तीनों देवा शाखा है, बाई पात रूप संसार, ছন্দাসী ইয়স্য প্রণানী। যার পাতা ও অন্যান্য বিভাগ সম্পর্কে যিনি জানেন, পরমাত্মাই সেটা বলেছেন। ওই পরমাত্মার আগমনের পর যেসব মহাপুরুষেরা ভগবানকে পেয়েছেন, তাদের পর এখন বর্তমানে এই দাসই এই তত্ত্বদর্শী সন্ত পুরো এই ব্রহ্মাণ্ডে। পুণ্যার্থগণ, নিজেকে মহিমান্বিত করতে একেবারেই ভালো লাগে না। এটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে উঠল। কারণ আমাদের প্রভু নিজেই তার পরিচয় আপনাদের দিয়েছিলেন। हम ही अलग अल्लाह है कुतुब गोस और पीर, दिलीप दास खालिक दली हमरा नाम कबीर। এ স্বামী শ্রেষ্ঠা में, স্রষ্টা মানে যিনি সমগ্র সৃষ্টি রচনা করেছেন। এ স্বামী শ্রেষ্ঠা में সৃষ্টি हमारा तीर और दास गरीब। গরিবদাসজি ঈশ্বরের মহিমায় বলছেন, ঠিক যেমন তুলসীদাসজি তার নিজস্ব ভাষায় লক্ষ লক্ষ বছর আগে শ্রী রামচন্দ্রজির রামায়ণের ঘটনাটি সহজ ভাষায় চিত্রিত করেছিলেন। এইভাবেই পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর শ্রদ্ধেয় গরিবদাসজি সাহেবজি পরমাত্মার মহিমা নিজের অমরবাণীতে সচক্ষে দেখলেন ভগবানকে, এবং সমস্ত মহাবিশ্বের সমস্ত লোকের চিত্তার্থ করলেন। তাই এখানে গরিবদাসজির নাম এসেছে। গরিবদাসজি বলেছেন, ভগবান এভাবেই এই কথাটা বলেছেন, হে স্বামী আমি সৃষ্টিকর্তা। রামানন্দজিকে বলেছিলেন, হে প্রভু আমি স্রষ্টা, আর সৃষ্টি আমাদের তীর। এই সমগ্র সংসার, এই সমগ্র সৃষ্টি, এই অসংখ্য ব্রহ্মাণ্ড, এরা আমার তীর, আমারই আধার আছে।
আর দাস গরিব অধর বসু, পরমাত্মা কবিরজি বলছেন না যে আমি উপরে থাকি, অবগত শত কবির। অবগত মানে পরোক্ষ, যাকে কেউ জানতে পারে না তার অনুমতি ছাড়া। দাস গরিব অধর বসু, আমি ওপরেই থাকি, আমি সতলোকে নিবাস করি এবং অবিগত শত কবির। শত কবির মানে অবিনশ্বর কবির। এখন আমি আপনাকে এখানে এই একটি চিত্র দেখাচ্ছি যা পরমাত্মা ২ লাইনে ১ শ্লোকে সমস্ত কিছু বলে দিয়েছেন। अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष हुआ कीरदार और तीनों देवा शाखा है ये पात्र संसार। এটা দেখুন, এইটা হলো গীতা জ্ঞানদাতা কেবল এতটাই বলেছেন এই সংসাররূপী বৃক্ষের ব্যাপারে, এই উপরে শিকড় আর এই নিচে ডাল রয়েছে। এইটাই সংসাররূপী বৃক্ষ, অশ্বত্থের বৃক্ষ। আর ছন্দস্যি ইয়েশ প্রণানী, প্রণানী মানে পাতা। ছন্দাসী ইয়েশ প্রণানী, যার অংশ হলো এই পাতাগুলি, এটা এর ভাগ অর্থাৎ বিভাগ। ছন্দাসী ইয়েশ প্রণানী অর্থাৎ অংশের যে বিভাগগুলি বলবে, পাতা ইত্যাদি এর বিভাগ, আর এই পাতাগুলি এর বিভাগ। আর এই তমবেদ সবেদবিদ। পরমাত্মা শুধু এইটুকুনি বলেছেন যে মাটির বাইরে গাছের যতটা পরিমাণ হয়ে থাকে তাকেই গাছ বলা হয়, আর তা কাণ্ডের উপর আধারিত হয়। তো পরমেশ্বর বলছেন অক্ষর পুরুষ একটি গাছ, এই কাণ্ডকে অক্ষর পুরুষ মনে করো, আর ক্ষরপুরুষ তার ডাল। এই যে মোটা ডাল যেটা বেরিয়েছে এর থেকে একটা, আর তিন, আর এই ৩ দেবতার শাখা তার পাতারূপী সংসার। ৩ দেবতায় শাখা আছে, রজগুণ ব্রহ্মাজি, শতগুণ বিষ্ণুজি আর তমগুণ শিবজি এর শাখা। আর আমরা এখানে এই পাতারূপী সংসার, আমরা এখানে পাতারূপে আছি। এখন এটা বলেছেন পরমেশ্বর যে कि अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष हुआ की डार और तीनों देवा शाखा है ये पात्र संसार। পরমাত্মা নিজের দ্বারা সৃষ্টি রচিতকে কমপ্লিট বলেছেন, কিন্তু উনি এই মূল ছেড়ে দিয়েছেন। মূল কে আছে? এই দাসকে পাঠিয়েছেন মূলকে বলার জন্য, অথবা এই মহাপুরুষ পাঠিয়েছেন, কিন্তু উনি নিষেধ করে দিয়েছেন যে এখন এই তত্ত্বজ্ঞান সার্বজনীন করা যাবে না। धर्मदास मेरी लाख दुहाई, ये मूल ज्ञान कई बार न जाई, मूल ज्ञान बाहर गो पढ़ी बिजली पीढ़ी हंसनी तरही, और मूल ज्ञान ये तत्व ज्ञान और सार शब्द तब तक छुपाई जब तक द्वादश पंथ ना मिट जाए। তো এটা এখনো পর্যন্ত লুকিয়ে রাখা ছিল এই ১২তম দ্বাদশতম পন্থ, গরিব দাসজির পন্থ। তো এর মধ্যে পরমাত্মা বলেছেন যে দ্বাদশতম পন্থে আমি আসব যখন ১২তম পন্থ একেবারেই চলে যাবে, আর যখন কলিযুগের ৫৫০০ বৎসর পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসব। ওই পরমেশ্বর আসেননি, দাসকে তিনি পাঠিয়ে দিয়েছেন এই সব সম্পূর্ণ আধ্যাত্ম জ্ঞানে পরিপূর্ণ করে। এখন দেখুন, এবারে এই অক্ষর পুরুষ কে আছেন? ইনি পরমক্ষর ব্রহ্ম, ইনি পূর্ণ পরমাত্মা। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম বলুন, পরমেশ্বর বলুন, আর পরমক্ষর ব্রহ্মই বলুন, ইনিই তো সংসাররূপী বৃক্ষের মূল শিকড়, যার কাছ থেকে সকলে আহার পেয়ে থাকি, যিনি সকলের পালন পোষণ করে থাকেন এবং ধারণ পোষণও করে থাকেন, আর যিনি সর্বব্রহ্মাণ্ডের রচনা করেছেন, যার থেকে সকলেরই উৎপত্তি হয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে পরমক্ষর ব্রহ্ম, এই দাসকে বলার জন্যই পাঠিয়েছেন। পরমাত্মা বলেছিলেন কবির অক্ষর পুরুষ এক পেড় হ্যায় और निरंजन वा की डार, একে খরপুরুষ বলুন, সেই নিরঞ্জনই বলুন, और तीनों देवा शाखा है ये पात्र संसार। এখন আপনারা কমপ্লিট দেখুন এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষ, এটা সম্পূর্ণ একটি সংসাররূপী বৃক্ষ। দেখুন, এই হলো কমপ্লিট সংসাররূপী বৃক্ষ। গীতা জ্ঞানদাতা বলেছেন যে ঊর্ধ্ব মূলম অধে শাখম, উপরের দিকে শিকড় এবং এই নিচের দিকে শাখা। এই সংসাররূপী অশ্বত্থের বৃক্ষটিকে অবিনাশী বলা হয়েছে। ছন্দাসী যশ প্রণানী, ব্যাস
আর এই পাতাই হলো ইত্যাদি হলো রহস্যাই, ওপর দিকে শিকড়, এখন এই শাখা, আর এই পাতা, এই হলো ইহের বিভাগ। আর যে এই সকল কিছুকে জানে সেই হলো তত্ত্বদর্শী সন্ত। তো পরমাত্মা নিজেই তত্ত্বদর্শী সন্ত হয়ে এসেছিলেন। তিনি এই জ্ঞান পরমাত্মা স্বয়ং নিজেই এসে পড়েছিলেন। তার নিজের দ্বারা রচিত সৃষ্টির কথা তিনি নিজেই এসে পড়েছিলেন। তাহলে যে প্রসঙ্গ চলছে তা হলো পূর্ণ শতগুরুর পরিচয়। এতে কোনো বিশেষ ভাষার বিশেষ অবদান নেই। কেউ যদি বলে যে কেউ সংস্কৃত জানে না তাহলে সে কেমন সন্ত, কি ধরনের পণ্ডিত? না, ভাষার প্রয়োজন শুধু একজনের চিন্তা অন্যের কাছে পৌঁছানোই, ব্যাস এইটুকুই যথেষ্ট। তো দাস বলতে চলেছে যে পরমাত্মা 5 বছর বয়সী হয়েছেন, বড় বড় বিদ্বানদের পরাজিত করে ফেলেন। এক স্বামী রামানন্দজির শিষ্য বিবেকানন্দ নামে, তিনি কোথাও সৎসঙ্গ করছিলেন, পণ্ডিতজি ব্রাহ্মণ, এবং তিনি বিষ্ণুজির উপাসক ছিলেন, কারণ স্বামী রামানন্দজি বৈষ্ণব পরম্পরার সাথে যুক্ত ছিলেন এবং বিষ্ণুজিকে নিজের ইষ্ট মনে করতেন। আমরা এখনো পর্যন্ত দেখতাম তিনি ভগবান বিষ্ণুকে তার ইষ্ট মনে করে নিজের ভক্তি সাধনা করতেন এবং বিষ্ণুকে সর্বশক্তিমান মনে করে বর্ণনা করতেন। আর তিনি এটাও বলতেন যে ভগবান বিষ্ণুই ব্রহ্মার রূপ ধারণ করে সকলের উৎপত্তি করেন, সকলের পালন করেন, বিষ্ণু রূপ ধারণ করে এবং শিবের রূপ ধারণ করে তিনি সংহার করেন। আর যারা ভগবান শিবের উপাসক ছিলেন তারা বলতেন শিবই পরমেশ্বর আছেন, সর্বে সর্বা তিনিই আছেন, তিনিই ব্রহ্মারূপে উৎপত্তি করেন, বিষ্ণু রূপে পালন করেন এবং শিব রূপে সংহার করেন। তো এটা ছিল দন্তকথা, এটা লোকবেদ ছিল, সম্পূর্ণ মিথ্যে এবং বাজে কথা। তাই এটা ছিল অজ্ঞ মানুষের চিন্তা। এখন পুণ্যাত্মারা, এর আগে আরেকটু আপনাদের কথা বলে দিই। একদিন পরমাত্মা এটাই দেখলেন যে গুরু ছাড়া কেউ তো কখনোই মোক্ষ পায় না, আর পরমেশ্বরেরও কোনো গুরুর প্রয়োজন ছিলই না। তাই পরমাত্মা কবিরজি আমাদের জন্য যে আগামী দিনে কাল যেন তার চাল না চালায়, কারণ কালের মনোমুখী সম্প্রদায় অনেক চলবে যা ভক্তদের বিভ্রান্ত করে থাকবে, সেই জন্য তিনি নিজে গুরু ধারণ করা অনিবার্যই মনে করলেন। তার জন্য পরমাত্মা যখন 5 বছর বয়সে একটি লীলা করে বসেন, এই সময় তিনি 2.5 বছরের শিশু রূপ ধারণ করলেন এবং স্বামী রামানন্দজির তখন 104 বছর বয়স হয়ে গিয়েছিল। প্রতিদিন গ্রীষ্মকাল ছিল, তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গার গঙ্গার ঘাটে স্নান করার জন্য গঙ্গায় যেতেন, গঙ্গার মধ্যে স্নান করতে যেতেন। পঞ্চগঙ্গা ঘাট থেকে তিনি প্রতিদিন স্নান করে আসতেন। আর সেখান থেকে তার আশ্রম খুব বেশি দূরে ছিল না, মাত্র 4-5 একর দূরেই তার আশ্রম ছিল স্বামী রামানন্দজির। স্বামী রামানন্দজি ব্রাহ্মণ ছাড়া আর কাউকে দীক্ষা দিতেন না, শুধুমাত্র ব্রাহ্মণদেরই শিষ্য করতেন, তাদেরই আধ্যাত্মিক শিক্ষা দিতেন। যদি অন্য কেউ তার কাছে যেত তাদের দূর থেকেই তাদের যন্তর মন্তর করে বলে দিতেন। কেউ কোনো প্রার্থনা নিয়ে যখন যেত তাদের বলে দিতেন যে এইভাবে দান করে দিন ব্রাহ্মণদের, এইভাবেই শ্রাদ্ধ করে দিন, এইভাবেই কম বেশি ওনাদের যন্তর মন্তর বলে দিতেন। তো পরমেশ্বর তাঁতি সম্প্রদায়ের মধ্যে প্রকট ছিলেন। তিনি এক শিশুরূপ ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি 2.5 বছরের বালকের রূপ ধারণ করলেন। আর যে যে সিঁড়ির উপর দিয়ে স্বামী রামানন্দজি গঙ্গা ঘাটে স্নান করতে যেতেন, তিনি অন্ধকার সময় যেতেন, ব্রহ্ম মুহূর্তে যেতেন। সূর্যোদয়ে প্রায় 1.5 ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় অন্ধকারই থাকত। তো স্বামী রামানন্দজি স্নান করার জন্য নিচে নামছিলেন সিঁড়ি দিয়ে,
জলের কাছাকাছি যাওয়ার জন্য। অন্ধকারে পরমাত্মাকে দেখা যাচ্ছিল না। পরমাত্মা 2.5 বছরের বালকের রূপ ধারণ করে সিঁড়িতেই শুয়েছিলেন, সিঁড়ির ধাপে। যখন পরমাত্মা কবিরজি শিশুরূপে শায়িত ছিলেন, তখন রামানন্দ স্বামী রামানন্দ ব্রাহ্মণের খড়ম পায়ের, ধরুন পায়ের জুতো, ওই এক ধরনের ওই কাঠের জুতো খড়ম, তা পরমাত্মার মাথায় লাগে। যেমন বালক কাঁদে, ঠিক তেমনি পরমাত্মা কান্নার লীলা করলেন। রামানন্দজি একদম নিচে ঝুঁকলেন এবং ভাবলেন, এখানে কোনো বালক আছে আর তার আঘাত লেগেছে, কারণ ঋষি ও সাধুরা খুবই দয়ালু হয়। যেমনি তাড়াতাড়ি ঝুঁকলেন, তার গলায় একটি কণ্ঠি থাকতো, কণ্ঠি মালা, তাকে কণ্ঠি বলা হতো। এতে শুধু একটি তুলসীর কাঠের পুঁতি থাকে, মনিয়া, আর কিছু থাকে না, শুধু একটা সুতো থাকে। এটি স্বামী রামানন্দজির গলা থেকে বেরিয়ে এসে আর পরমাত্মা কবিরজির গলায় প্রবেশ করে গেল। অন্ধকারে রামানন্দজি দেখতে পেলেন না, আর মাথায় হাত রেখে বললেন, কারণ পরমাত্মা বালক রূপে বসেছিলেন, মাথায় হাত রেখে বললেন, পুত্র রাম রাম বলো, রাম রাম বলো, রামের নামে সকল দুঃখ দূর হয়ে যায়। বাছা, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি, তোমার আঘাত লেগেছে নিশ্চয়ই। কাঁদে না বাবা, বসো এখানে। একটু আলো ফুটে এলে, সকাল হয়ে এলে তোমাকে ঠিক তোমার বাড়িতে পৌঁছে দেব। ঘুমন্ত অবস্থায় অন্ধকারে তুমি ভুল করে এখানে চলে এসেছো। এবারে স্বামীজি তাকে চুপ করিয়ে স্নান করবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। পরমাত্মা অন্তর্ধান হলেন। নিজের মাতা পিতা, যারা পালক মাতা পিতা ছিলেন, পরমাত্মার কোনো মাতা পিতা ছিল না। নিরুনিমা যারা তাকে লহরতারা সরোবর থেকে, পদ্মফুলের উপর থেকে নিয়ে গেছিল, তাদের মা বাবা বলা হতো। সেখানে কুঁড়ে ঘরে গিয়ে বিরাজ করলেন। কিছুদিন পর পরমাত্মা কবির পরমেশ্বরজি কি করলেন, ওই বিবেকানন্দজিকে, যিনি স্বামী রামানন্দজির একজন বিখ্যাত শিষ্য ছিলেন, তিনি বক্তা ছিলেন, তিনি ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন, এবং তিনি ভগবান বিষ্ণুকে চিরন্তন ও অবিনশ্বর বলে সবকিছু বলতেন। এখন এখন স্বামী রামানন্দজি তাদের সমস্ত স্থান ও এলাকা বন্টন করে দিয়েছিলেন, কারণ তার উদ্দেশ্যই ছিল শুধুমাত্র জীবিকা অর্জন করা। উনি এলাকা ভাগ করে দিয়েছিলেন। বিবেকানন্দ এই এলাকায়, দ্বিতীয় জন ওই এলাকায়, তৃতীয় জন ওই এলাকায়, চতুর্থ জন চতুর্থ এলাকায়। কেবল তিনিই দীক্ষা, উপদেশ এবং জ্ঞান প্রদান করবেন। অন্যদের অন্য গ্রামে এবং শহরে ছড়িয়ে রেখেছিলেন, যেখানে 1400 ঋষি ছিল। এবারে কি করলেন, বিবেকানন্দ ঋষি, স্বামী রামানন্দজির শিষ্য, নিজের সেখানে তার ভক্তদের মধ্যে ওখানে প্রবচন করছিলেন, সৎসঙ্গ চলছিল, আর কবির পরমাত্মা সেখানে গিয়ে বসলেন। যেমন বৈষ্ণব যেমন বৈষ্ণব শিষ্যরা তাদের কপালে 3টি তিলক লাগান, 3টি, এরকম 3টি তিলক লাগিয়েছেন। একটি দীর্ঘ তিলক আঁকা এখান থেকে নাক পর্যন্ত, কেবল একটি তিলক এইরকম। আর পরমাত্মা তিলক লাগিয়ে চলে গেলেন, পিছনে গিয়ে বসলেন। এখন বিবেকানন্দজি সৎসঙ্গ করছিলেন যে ভগবান বিষ্ণু সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বশক্তিমান আছেন। তিনি শ্রীকৃষ্ণ রূপে গীতার সর্বজ্ঞ জ্ঞান দিয়েছিলেন। ওনার কোনো মাতা পিতা ছিল না, উনি নিজেই 3টি রূপ ধারণ করে সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালন করে থাকেন। তিনি ব্রহ্মারূপে উৎপত্তি করে থাকেন, বিষ্ণু রূপে তিনি স্থিতি অর্থাৎ পালন করে থাকেন, আর শঙ্কর রূপে তিনি সকলের। যখন সব সৎসঙ্গ শেষ হয়ে গেল, তখন পরমাত্মা উঠে দাঁড়ালেন 5 বছরের শিশুরূপে, আর উঠে দাঁড়িয়ে তিনি বললেন, স্বামীজি, আমার কিছু সন্দেহ আছে, দয়া করে সেগুলি সমাধান করুন। তখন বিবেকানন্দ বললেন, বলো।
তোমার সন্দেহ কোথায়? বলো, বলো কি জানতে চাও তুমি বলো। তখন পরমাত্মা বললেন যে, "কৌন ব্রহ্ম কা পিতা है? कौन विष्णु की माँ? शंकर का दादा कौन है? पंडित जी देवता।" এবার সকল শ্রোতারাও অবাক হয়ে গেলেন। আর বিবেকানন্দজির হাসি পাচ্ছিল। আরে ছেলে, তুমি তো বাচ্চা আছো, শুধু বাচ্চাদের মতোই কথা বলবে। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা তো অজর অমর সর্বেশ্বর, এনাদের কোনো মাতা পিতা নেই। কি কথা বলছো তুমি বাচ্চা? পরমাত্মা বললেন, আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি বলুন। তিনি বললেন, বিবেকানন্দ বললেন যে তাদের কোনো মাতা পিতা নেই, এনারা অজাত আছেন। তখন ভগবান বললেন যে আমি একজন শিব পুরাণের একজন ব্রাহ্মণ গল্প বলছিল আর আমি শুনছিলাম। শ্রীমদ্ দেবী ভাগবত অর্থাৎ দেবী পুরাণের ৩য় স্কন্ধে সচিত্র মোটা টাইপ এই দাস এখন আপনাদের বর্তমান অনুসারে বলবে। পরমাত্মা যা কিছু বলেছিলেন তা নিজের মতো করেই বলেছিলেন। সচিত্র মোটা টাইপ দেবী পুরাণ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, আর যার অনুবাদক হলেন এবং সম্পাদক হলেন হনুমান প্রসার ও চিমনলাল, হনুমান প্রসার পোদ্দার ও চিমনলাল গোস্বামী। এর ১২৩ পৃষ্ঠায় শ্রী বিষ্ণু বলছেন যে, পরমাত্মা বলছেন যে ৩য় স্কন্ধে ভগবান বিষ্ণু স্বয়ং বলছেন যে তুমি শুদ্ধ স্বরূপা আছো। দুর্গাকে, দেবী দুর্গাকে বলছে যে তুমি শুদ্ধ স্বরূপা আছো, এই সমস্ত জগৎ তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর, আমরা তোমার কৃপাতেই বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব অর্থাৎ জন্ম, তিরোভাব অর্থাৎ মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই, শুধু তুমিই হও অনন্ত, প্রকৃতি দেবী আছো। তখন ভগবান শঙ্কর বলছেন যে হে মাতা, যখন বিষ্ণুর পরে শ্রী ব্রহ্মাও তোমার থেকেই জন্ম নিয়েছে, তাহলে আমি কি তমগুণী লীলাকারী শঙ্কর তোমার পুত্র হলাম না? আর দ্বিতীয় কথা শুনুন স্বামীজি, যে শিবপুরাণের মধ্যে রুদ্র সংহিতার অধ্যায় নম্বর ৫ থেকে শুরু করে ৮ অবধি এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা জানব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তনুশ্রী মদকের জীবনের এক অলৌকিক পরিবর্তনের গল্প। এক সময় জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। তনুশ্রী দেবী নিজে আক্রান্ত হন ক্যান্সারের মতো ভয়ানক রোগে। স্বামী বারবার অসুস্থ আর ছেলে হয়ে ওঠে অশান্ত ও অবাধ্য। পরিবার জুড়ে কষ্ট, টেনশন আর হতাশা। কত পূজা অর্চনা করেও কোনো সমাধান হয়নি। ঠিক সেই সময়েই একদিন মোবাইলে চোখে পড়ে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ। সেই সৎসঙ্গ শুনে তার অন্তরে আশার আলো জ্বলে ওঠে। তিনি নিয়মিত জ্ঞানগঙ্গা বই পড়েন, সৎসঙ্গ দেখেন এবং পরে যান মালদা সেন্টারে। সেখানে গিয়ে গ্রহণ করেন নাম দীক্ষা। আর তারপরই শুরু হয় জীবনের এক অলৌকিক নতুন অধ্যায়। তার ক্যান্সার একেবারে নির্মূল হয়ে যায়, স্বামীর স্বাস্থ্যের উন্নতি হয়, ছেলে হয়ে ওঠে ভদ্র, শান্ত ও আদর্শবান। আজ তিনি খুঁজে পেয়েছেন সত্যিকারের ভক্তির পথ, যে পথ দেখিয়েছেন সদ্গুরু সন্ত রামপালজি মহারাজ। চলুন শুনে নেওয়া যাক তনুশ্রী দেবীর কণ্ঠে তাঁরই জীবনের অভিজ্ঞতা। নমস্কার, সৎ সাহেব। আপনার নাম? তনুশ্রী মদক, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবজি পূজা করতাম, দুর্গা, কালী। আমাদের বাড়িতে কালী মন্দিরও আছে, ৮-১০ বছর হয়ে আছে, এখনও মন্দিরটা আছে আমাদের বাড়ি। আমার যা, ভাসুর, ভাস্তারা সবাই পূজা করে, আমার স্বামীও পূজা করে। তারপরে ওখান থেকে পূজা ইসে করার পরে অনেক ধরনের আমি যা পূজা করছি আমাদের বাড়ির লোক অতটাও করতো না, যে আমি সঠিক যেন ঠাকুরের ঈশ্বরের চরণে যেন যাওয়ার একটা চিন্তা ভাবনা আমার ছিল। আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি শিবজির পূজা অর্চনা করতেন
এছাড়াও আপনার বাড়িতে কালী মন্দিরও আছে। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমার দেওর অনেক দিন থেকেই মোবাইলে কিভাবে দেখতে দেখতে গুরুদেবের রামপালজি মহারাজের সৎসঙ্গ হচ্ছিল। একদিন দুদিন দেখার পরে ওর ভালো লাগছে। তারপরে বেশ কিছুদিন দেখতে দেখতে ও সে কৃষ্ণ একাদশীর উপাস টুপাস করতো, পূজা টুজা করতো। যখন সৎসঙ্গ দেখলো তখন দেখে নিয়ে ওর খুব ভালো লাগছে। তখন চিন্তা করলো যে এখানে কোথায় আমি সঠিক জায়গাটা পাবো। তারপর অনেক দিন ভাবতে ভাবতে দেখলো একটা ইসের এই রামপাল গুরুদেবের বই পুস্তক পুস্তক সেবা এখানকার ভক্তরা সব যাওয়ার পরে যখন আমার এদিকে হাজব্যান্ড বাজার করতে যায়, সেও 3টা বই নিয়ে আসে, এদিকে আমার দেওরেও বাজার করতে গিয়েও 3টা বই নিয়ে আসে। তখন বলি কী ব্যাপারে এই বইটা পালে? বলে হ্যাঁ, যে এটারই আমরা খোঁজ করছিলাম, ঈশ্বর আমাদেরকে পাওয়াই দিল। তারপরে সে ফোনে যোগাযোগ বলে আমরা কিভাবে আমরা যাবো, তো করছে তোমাদের এখানে কাছাকাছি কোথায় ইয়ে আছে? তো বলছে মালদা। যে হরিয়ানা প্রথমে বলছিল, হরিয়ানাতে যাওয়া তো সম্ভব না চট করে, তখন মালদার কথা বলছে, বলছে হ্যাঁ মালদা যেতে পারবো। মালদার ফোন নাম্বার পেয়ে আমার ছেলে বাজারের লাইনে যাচ্ছিল, তখন আমার ছেলেকেও আমার দেওর সঙ্গে করে নিয়ে আসে, নাম দীক্ষা নিচ্ছে। এখন আমার ছেলে অনেক ভদ্র, অনেক ভালো হয়ে গেছে। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকে ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কী কী লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। যেমন আমি যখন একবার পরিস্থিতি আমার খুব খারাপ, রক্ত খুব ব্লিডিং ইয়েও হতো, আমার ক্যান্সারের ইয়েতে ডাক্তার বললো ক্যান্সারে, আমার হাজব্যান্ড তো মাথা ঘুরে পড়ে যায় অবস্থা। তারপরে আমার ছেলের ঘরে নিচে গুরুদেবের ফটো লাগানো ছিল, রামপালজি মহারাজের গুরুর চরণে দণ্ডবত প্রণাম করে বলে যে গুরুদেব ওকে ভালো করে দাও, তাহলে আমরাও সবাই তোমার চরণে আসবো। তো এইভাবে সে আমি কিছুদিন ভালো হওয়ার পরে তখন বইটা পড়ার পরেও আমার জ্ঞান হলো যে কি না এটাই সঠিক। আমি যা পূজা পার্বণ এত কিছু করছি যে কোনো কিছুতেই আমি লাভ পাচ্ছি না, আরও দিনে দিনে আমার ক্ষতি হচ্ছে, দিনে দিনে বাড়ির পরিস্থিতিও অন্যরকম হয়ে যাচ্ছে, কি না এটাই সঠিক। যে বই পড়ার পরে এখানে যখন আমার সঠিক দেখলাম, এখানেই আমি আসার চিন্তা ভাবনা করলাম যে আমি আর কোনো পূজা পার্বণই করব না, আর এনাকেই আমি যা মন প্রাণ এখানেই আমি দিব, এখানেই সব কিছু করব। এটাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসলো। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ক্যান্সারের রোগ ঠিক হয়ে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব কি এক সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ক্যান্সারের মতন বড় রোগ সমাপ্ত হয়ে যায়? আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি সুস্থ হয়ে যাব, যে এই সন্ত রামপালজির মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে যে যে কোনো অসুখ, বড় ধরনের অসুখ হোক, যে কোনো অবস্থা হোক, যে কোনো কঠিনাই হোক, এটা পরিবর্তন হবেই। যার জন্যে এই সুস্থতা হওয়ার জন্যেই আমরা সবাই তাই চিন্তা করছি যে এখানেই আমাদেরকে আসতে হবে, এখানেই আমাদেরকে এই মন্ত্র নিয়ে এই জায়গা নিয়ে মানুষকে সুস্থ থাকতে লাগবে। এই জন্যে আমরা এখানের গুরুদেবের সন্ত রামপালজির চরণে আসলাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? আমি বলবো এখন তো প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে, টিভির মাধ্যমে তো সবাই সৎসঙ্গ দেখে বা অন্য প্রোগ্রামও দেখে। প্রোগ্রামে দেখতে দেখতে চ্যানেল পাঠালে পরে দেখতে পারবে যে অনেক সময় সৎসঙ্গ দেখতে দেখতে গুরুদেবের বা রামপালজি মহারাজের নাম্বারগুলো দেখা যায়। ওই নাম্বারে দেখে নিয়ে আপনারা সবাই যদি ওই নাম্বার ফলো করে যদি ফোন করেন, অবশ্যই সেই নাম সেন্টার আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।
উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ পার্বণ প্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তাই পুরুষ লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারাও। তার মধ্যে বর্ষার জন্য হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালী, মিনাকা সহ একাধিক জায়গার প্রতিমা শিল্পীদের মাথায় হাত। অতিরিক্ত বর্ষার ফলে যে সমস্ত প্রতিমাগুলো তৈরি করা হয়েছে এগুলো তারা রৌদ্রে শুকাতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে প্রতিমা। অন্যদিকে লেবারের সমস্যা তো রয়েছে। সুন্দরবনের শিল্পীদের রোজ কম হওয়ায় লেবাররা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, যে সেখানে কাজের রোজ ও কাজের চাহিদা সবটাই বেশি। প্রতিমা শিল্পী সুশান্ত বিশ্বাস, বিশ্বজিৎ মণ্ডল, শিবশঙ্কর মণ্ডল, ছোট্টু সাঁতরা তারা জানিয়েছেন সুন্দরবনে এমনিতেই কাজের চাহিদা কম, অন্যদিকে সেই ইচ্ছামতি নদী থেকে মাটি নিয়ে আসতে হয় গাড়িতে করে, সেই সাথে সাথে খড়, সুতলি, প্রতিমার গয়নাকাটির দাম দিন দিন বেড়েই চলেছে। তাই প্রতিমা শিল্পীরা দাবি রেখেছেন যে রাজ্য সরকার পুজো উদ্যোক্তাদের পাশে ঠিক যেমন ভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেইভাবেই যদি প্রতিমা শিল্পীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে বাঁচবে শিল্প, বাঁচবে এই সমস্ত শিল্পীরাও। তাদের নিয়েই কাজ করানো হয় টুকটাক। ওরা এই সময় আসতে চায় না, ওরা বাইরে বিদেশে অনেক, ওদের ওদিকে রোজ বেশি তো,